আমার সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখনো অনেকেই জানেন না যে নবান্ন থেকে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য নতুন 4টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আর এই হেল্পলাইন চালু হওয়ার পর এমন কিছু ঘটনা সামনে এসেছে যা শুনলে আপনিও অবাক হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি শুধু হেল্পলাইন নাম্বারই বলবো না, এই নাম্বারগুলিতে কি ধরনের অভিযোগ আসছে, মানুষ কি কি প্রশ্ন করছেন, সরকারের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং আপনার কোন সমস্যার জন্য কোন নাম্বারে ফোন করা উচিত, সবকিছু সহজ ভাষায় বিস্তারিত জানাবো। প্রথমেই জেনে নেওয়া যাক এই 4টি হেল্পলাইন কেন চালু করা হয়েছে। সরকারের উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে কোনো দালাল বা মধ্যস্থতাকারী সাহায্য না নিয়ে সরাসরি নিজের অভিযোগ সরকারের কাছে জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। চলুন দেখে নেওয়া যাক 4টি হেল্পলাইন নাম্বার। কাটমানি সংক্রান্ত অভিযোগ 155334, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ 155335, অবৈধ রোড ট্যাক্স সংক্রান্ত অভিযোগ 155337, বেআইনি মদের কারবার সংক্রান্ত অভিযোগ 155339। এবার শুনুন একটি বাস্তব ঘটনা। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের এক ব্যক্তি বেআইনি মদের অভিযোগ জানানোর নম্বরে ফোন করে বলেন তার বাড়ির সামনের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা, বহুবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই তিনি বলেন, যেহেতু নবান্নে ফোন লেগেছে, এবার আপনারাই আমার সমস্যার সমাধান করে দিন। হেল্পলাইনের কর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই নাম্বারটি রাস্তার অভিযোগ জানানোর জন্য নয়, কিন্তু তিনি আবারও অনুরোধ করেন, স্যার নম্বরটা যখন লেগেই গেছে আমার অভিযোগটাও দয়া করে পৌঁছে দিন। শেষ পর্যন্ত তার অভিযোগও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি আমাদের একটি বিষয় বুঝিয়ে দেয়, সাধারণ মানুষের মধ্যে এই হেল্পলাইন নিয়ে যথেষ্ট আস্থা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন সরাসরি নবান্নে অভিযোগ জানাতে পারলে হয়তো সমস্যার সমাধানের সম্ভাবনাও বাড়বে। তবে শুধু এই একটি ঘটনাই নয়, আরো নানা ধরনের ফোন আসছে। জানা যাচ্ছে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় 1000 ফোন আসছে। এর মধ্যে অধিকাংশ ফোন এই 4টি নির্দিষ্ট বিষয়ের হলেও প্রায় 10% ফোন অন্য সমস্যার। আর এখানেই সামনে এসেছে একটি বড় তথ্য, সবচেয়ে বেশি ফোন আসছে অন্নপূর্ণা যোজনা এবং অন্যান্য সামাজিক প্রকল্প নিয়ে। অনেক মা বোন জানতে চাইছেন, আমার আবেদন গ্রহণ হয়েছে কি, আমি এখনো টাকা পাইনি কেন, স্ট্যাটাস দেখাচ্ছে না কেন, আমার আবেদন কি বাতিল হয়েছে, কবে টাকা পাবো। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন সরকারি পরিষেবা নিয়েও বহু মানুষ প্রশ্ন করছেন। শুধু তাই নয়, কেউ ফোন করে জানাচ্ছেন স্থানীয় থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না। কেউ বলছেন বহু বছর আগে বাড়ি তৈরির সময় তাকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়েছিল। আবার কেউ অভিযোগ করছেন নির্দিষ্ট সিন্ডিকেট থেকে বেশি দামে নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ মানুষ তাদের জীবনের নানা সমস্যার কথা এই হেল্পলাইন নাম্বারগুলিতে জানাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই 4টি বিষয় ছাড়া অন্য কোনো অভিযোগ করলে কি হবে? সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারের নির্দেশ রয়েছে, যদি অভিযোগ এই 4টি নির্দিষ্ট বিষয় নাও হয় তাহলেও সেটিকে একেবারে গুরুত্বহীন বলে ফেলে দেওয়া হবে না, বরং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এর অর্থ এই নয় যে সব ধরনের সমস্যার সমাধান এই 4টি নাম্বার থেকেই হবে। আপনার অভিযোগ যদি অন্য কোনো সরকারি প্রকল্প বা পরিষেবা সংক্রান্ত হয়, তাহলে সেই প্রকল্পের নির্দিষ্ট হেল্পলাইন বা সরকারি অফিসে যোগাযোগ করাই সবচেয়ে সঠিক উপায়। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই ভাবছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে কি এই নাম্বারগুলিতে ফোন করা যাবে। বাস্তবে দেখা যাচ্ছে অনেক মানুষ এই নাম্বারগুলিতে অন্নপূর্ণা যোজনা সম্পর্কেও ফোন করছেন। তবে এই হেল্পলাইনগুলো মূলত অন্নপূর্ণা যোজনার জন্য চালু করা হয়নি। তাই অন্নপূর্ণা যোজনা সম্পর্কে সঠিক তথ্য জানতে সরকারি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তর অথবা প্রকল্পের নির্ধারিত হেল্পলাইনের উপরই ভরসা করুন। আর কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করবেন না। আবারও 4টি হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি। কাটমানির জন্য 155334, সিন্ডিকেট 155335, অবৈধ রোড ট্যাক্স 155337, বেআইনি মদের কারবার 155339। আপনার যদি এই 4টি বিষয়ের মধ্যে কোনো অভিযোগ থাকে তাহলে প্রয়োজনীয় তথ্য সহ এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার সমস্যা অন্য কোনো সরকারি প্রকল্প সংক্রান্ত হয় তাহলে সেই প্রকল্পের নির্দিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। এবার ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্ট করে অবশ্যই জানান এই নতুন হেল্পলাইন নাম্বারগুলোর কথা আপনি কি আগে থেকে জানতেন। যদি জানতেন তাহলে হ্যাঁ লিখুন, আর যদি না জানতেন তাহলে না লিখুন। আর আপনাদের মধ্যে যদি কেউ ইতিমধ্যে এই হেল্পলাইন নাম্বারগুলোর কোনো একটিতে ফোন করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কোন নম্বরে ফোন করেছিলেন এবং কি বিষয়ে অভিযোগ বা সমস্যা জানিয়েছিলেন। আপনাদের অভিজ্ঞতা অন্য অনেক মানুষেরও কাজে আসতে পারে, তাই সবাই অবশ্যই কমেন্টে নিজের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করবেন। আর হ্যাঁ, সাথে অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু। তাই আবারও বলছি, সরকারি আপডেটের উপরই ভরসা রাখুন এবং সরকারি ঘোষণার
যোজনার উপর নজর রাখুন। আমিও নিয়মিত সরকারি আপডেটের উপর নজর রাখছি। ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্প নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলে সবার আগে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই যদি এখনো আমাদের আপডেট স্টোর 21 পেজটি লাইক ও ফলো না করে থাকেন তাহলে এখনই করে নিন। আর ইউটিউবে আপডেট স্টোর 21 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অনেক সময় এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আমাদের অজানাই থেকে যায়। তাই নতুন নতুন সরকারি আপডেট, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের খবর এবং দরকারি তথ্য সবার আগে জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আরেকটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিশেষ করে মা বোন দিদিদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি আপডেটের উপর ভরসা রাখুন, কোনো রকম গুজবে কান দেবেন না। ধন্যবাদ সকলকে।